বাইসাইকেল তো এখন চড়েও নাই না, ট্রাক হলেই ভালো হয়। ট্রাক ডাকাতে করবি? ট্রাক চালা নিয়ে যাওয়ার পারবি নি? আমি আইছি তোর ভরসায়। আরে আমার বংশে তো কেউ ট্রাকের হেল্পারই হয় নাই। তালি বাস, আমার কথা ফাইনাল। বাস নাকি? বাস চালানো লাগবে না? বাসকে কাঁধে করে নিয়ে যাবি? বাস চালাবো কে? বাসের থামায়া ভিতরে যে হেল্পার থাকে, ড্রাইভার থাকে, প্যাসেঞ্জার থাকে, ওরে গেছে ফোন টাকা বাস যেটা পাবো সেইটাই কারি নেবো। আর যদি ওরা ভুট করে দৌড় মারে তাহলে এই গোল গোল যেটা ধরে চালাই না ওইটা খসায়া বাইসাইকেলের হ্যান্ডেল লাগা নেবো, পরে আমি হ্যান্ডেল নেবো, তুই ঠেলবি, নিয়ে চলে যাবো। আমারে বডিটা দেখছিস? এই বডিতে কমসে কম বাসের ভিতরে 50 জন যাত্রী থাকবি নি। ড্রাইভার, হেল্পার, সুপারভাইজার দিয়ে আমরা মোবাইল ফোন মানি ব্যাগ দিয়া নিয়ে করবো না। আর যাত্রীরা মনে হয় পাকাই দিয়ে বাতাস দিবি নি, আর ঠান্ডা পানি আমার খাওয়াবি নি। তো ওরা আমাদের পানি খাওয়াবে কে? ওরা ভয়তে গলামলা শুকিয়ে যাবে, ওরাই আমাদের কাছে পানি যাবে। আর বাসের ভিতরে যে মা খালারা থাকবেন, গয়না ময়না পরে থাকবেন, সেটা আমরা হাতিয়ে নেব। এই রাস্তায় তো বাসই চলে না। আর এদিক যে জায়গা মুড়িখালি, লুলিভারি, খুকসা, নুকসা, মুকসা, আর এদিক যা বাস চলে নৌকা, গরুর গাড়ি। আর ওর কাছে যে অস্ত্র আছে, যদিও বাস চলতো ট্রাক বাস, আর আমার কাছে যেসব অস্ত্র, আর ওর কাছে আসলে তো নাটাই দিয়ে যে সিলাই বড় মেশিন, একটা বাড়ি দিলে আমার দাঁত মুখ আর চলে যাইতো না। ওই সব বাস ওই দে আসতেছে ওই পাখির মতো একটা পোজ দিয়ে ওইটাই সব নিয়ে 5-6 কেজি যাওয়া বা লোহা হবে নি, ও বাংলি দোকানে বেশি দিয়ে কয়টা টাকা পয়সা হয়নি। ধর এইটারই ধর। সর্বনিম্ন একটা মোটর সাইকেল হলেই তাও হইতো। 5 কেজি 10 কেজি হবি নি, এতে কি হবি নি? তাও আমার লাইসেন্স নাই, পুলিশ কখন ধরবি নি তা ঠিক নাই। রাইডাই ধর, যাওয়ার হবি নি। এই শালার পাগল, ওর নিয়ে কোন যাচ্ছিস? ওর কোনে বেসবি নি? সাইকেল ডাকাতি করতে আইছি, সাইকেল পেয়ে গেছি, চলি আয়। মারবো না, আশেপাশে তো কেউ নাই, তাহলে একটু বাগানের ভিতরে যাই, তো একটু ভালোবাসি। আপনি ভালোবাসার যোগ্যতা না। আপনি যদি ভালোই বাসতেন তাহলে আইতে মারতেন না, শরীরে মারতেন। এই মনে করে পিছন যাইতে 2 সাইডে খুব বেশি করে মারিস, দেখা গেল ওই দিক দিয়ে আবার কমিশন না নে, আসল ব্যবসাটা করে নিস। ওরে গেলার দেখ খুব পিছনে খুব মেরে দিয়েছে রে। যা ফেলা দিগা তো ধরে রাখছে কিরা। ফেলা দিতে কইছিস? আমারই ফেলাই লাগবে, তার কোনো মানে আছে? ওলো ওরা আমারে ভালো মনে করতেছে না। ওই ওরা আমারে আগের তেছে না, সেই জন্যই। ইরে ওরা আমার এই ফেসবুকের পোস্টার দেয় নাই? আমরা যে এলাকায় নতুন পর্দা পাইছি, ওরা কি ফেসবুকে দেয় নাই যে ছবিটা ছাড়াইছি? ওরা কিন্তু এলাকায় টিকতে পারবে না। এই ওরে যা বুঝো না, কিন্তু আমার সামনে কিন্তু মারামারি করতেছে, এলাকায় টিকবার পারবে না, বাড়ি ঘর ধরে থাকবার পারবে না। যা পাম্পুটি দিয়ে ওরে বুঝো গা, যা 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 যা। যে গা টেপে ওই তো আমারে সম্মান দেয় না, আর ওরা কি করে আমারে সম্মান দিবি? দেখবি না ভাইয়ের সাথে, ভাই আমি দাম নাই ভাইয়ের সাথে, তাহলে ভাই আর ভাই বসে আছে, সেই জন্যই তো আশা। ফেসবুকে দেখলাম তাহলে ভাই আর অন্যায় ভাই কমিটিতে নতুন নাকি কি হয়ে গেছে। কইলাম নিজের এলাকায় কুকুরও বিড়াল হয়, তোর কইলাম এখন যা টাকা পয়সা পাবো
এলাকায় আসলে ব্যানার ট্যানার টানাবো, হাত উঁচু করে পোস্টার টোস্টার সারা এলাকায় লাগা দিলে পরে এটা সুনাম অভিনী সম্মান অভিনী জানবি নিয়েছে আমরা একটা নতুন এলাকায় পথ পাইছি। আগে এবার যেই টাকা পাবো সেখানে আসলে পোস্টার টোস্টার কিনে আইনে লাগা দেবো সব। ভাই আপনাদের মতো এলাকায় এরকম নেতা নাই, যদিও বা পৃথিবীতে থাকে, যদিও দুই একজন থাকতে হবে, বাংলাদেশে নাই। ভাই ওরে বলছি ভাইরা টপে আছে। কি নতুন নতুন লোকেরা তাই জন্য আচ্ছা এই চালাই রে কার না এর বদনাটা ঠাপা দিয়েছে রে। এই আমি কিন্তু কিছু দেখি নাই, আমি অন্য দিকটা হাসছিলাম, আমি ব্যস্ত ছিলাম, ফোনে কথা করছিলাম। আর ওরে মারামারি থামা, আমি আসলে মারামারি দেখলে কিন্তু আমার রাগ হয়, ওরে মারামারি থামা, আমি কিন্তু কিছু দেখি নাই, আমি অন্য দিকটা হাসছিলাম, ফোনে কথা করছি। এই যা ওরে ঠেক দে যা যা। আমরা নেতা মানুষ, আমার সামনে কেউ মারামারি করে না। এই সমস্ত নার্ভাস বাড়ি দিব না পয়সা গেছে। এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে, যেন কান্না কবিতা, তবু হাসতে হাসতে মিয়া ভাই ও আমার ফোন চুরি করছে। আমার এলাকায় চুরি নাকি? এ পিটি আমরা সিঁড়ি ফেলবো, একেবারে মারিয়েই ফেলবো না। ওই ফোন আমি চুরি করে নাই, ওই ফোন আমি কিনেছি। প্রথম চুরি করে আমার সবাই কয় নির্দোষ প্রমাণ করার জন্য। তোরা আবার গাছ দেখছিস? আদি আমি ভুল করে এ বুঝানো জানা তো জন্য বন্ধু না। এ কি সাহস, এ সাহস দিয়ে আমি অবাক হয়ে যাচ্ছি। এ কি কাজ? এলাকায় নতুন পথ পাইছি, এখনো কারো খাওয়াই নেওয়াই নাই। ওর গায়েও গোশ নাই তেমন একটা, গোশ থাকলে পরে কাইটে কুইটে ড্যাগের ভিতরে রান্না করে এলাকার মানুষের খাওয়া দিতে পারতাম। এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে। তুই বিশ্বাস কর, তোর ফোন আমি চুরি করে নাই, আমি ফটিকের কাছে ফোন কিনেছি। তুই পালে ফটিকে দেওয়া যাও। আমার ফোন চুরি হয়েছে, তোর কাজ হয়েছে, আমি ফটিকের কাছে যাবো। তুই ফোন চুরি করছিস? আমি ফোন চুরি করি নাই, তুই চুরি করছিস। তুই ফোন চুরি করছিস? আমি ফোন চুরি করি নাই, আমি ফোন টাকা দিয়ে কিনছি। তুই ফোন দে, নাহলে কয়েকজন মারি ফেলা দেবো নি। তুই আমার টিকা করিস যা বিচার করে দে। এই শালা সুমন্দির সলপাল, এই সুমন্দির সলপালের আত্মাত কাটিয়ে দিয়ে এক কুপে। তুই ওর চিনিস? তুই ওর চিনিস? ওর মামা এখন দেশের কোন পদে আছে তোর জেনে পাবি, জানে মেরে ফেলবে। আমি ছেলেটার রিকোয়েস্ট করলাম বলে ও তাই ওর মামার কাছে গেল না। ওর মামার কাছে তো কইতো, তাহলে তোর এখন মানে তোর খোঁজে পাওয়া যাইতো না। এখন কত বড় একটা খুন এখনই যাইতে জানিস? তুই জেলেটা বাদাইছিস, ওর মামা থানায় যা বসে রয়েছে। আর যদি কেস দেয় তোর তো 5 থেকে 6 মাসের জেল হবি। এই কেস যদি বাঁচাইতে চাস তাহলে যা বাড়িতে 5,000 টাকা নিয়ে আয় যা। থানার দিকে আমার লোকজন রয়েছে বলে তুই আজকে বেশি গেলি, তাকে এরা চা পান খাওয়ার জন্য 5,000 টাকা রাখতে পারে। তাহলে ওর মামা যে মামা ওই যে তোর আসলে যদি কেস দিয়ে দিত তাহলে তোর 5 থেকে 6 মাসের জেল হইতো। এখন কি করবি দেখ, 5,000 টাকা লাগবে তাদের চা পান খাওয়ার জন্য। এখন দেখ কি করা যায়। আমি কিছুদিন আগে পদ পাইছি, এখন তুই যে কেস বাদাইছিস সেই কেসেতে বাঁচতে গেলি 5-6 হাজার টাকা লাগবে। যা এখন দৌড়ো বাড়িতে টাকা নিয়ে গা যা। ওঠ আগে যা, বাড়ি যা, আগে যাই আর টাকা নিয়ে আয়। দেখি বাপের নাম, যা ওঠ ওঠ উঠে যা, আগে বাড়ি যা, টাকা নিয়ে আয়, 5-6-7 হাজার টাকা নিয়ে আয়। শালার পাগল, তোর তো আবার কোনো সময় শুনিস ওই ফোনের ব্যাপারে কথা? ওই ফোন মনে হয় কি কোনতে চুরি টুরি করে আনা ফোন, মনে হয় আসলে পুলিশের কাজ ছিল, ও পুলিশের কাছে ফোনটা কিনেছে। ওই কোনতে প্রতারণা করা মনে হয় বিকাশের ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক ম্যাক করে মনে হয় নিয়ে আসে, সেই ফোন নিয়ে হেনে মারামারি লেটা কিনতে পারছে। ওর মামার তুই চিনিস? আল্লাহ পোলা পান, যা এখনই বাড়ি চলে যা। আমি 6-7 হাজার টাকা। কোনো চিন্তা মিন্তা করিস না, সব তোর সব পথ আমি করে দেবো না। তুই এখন বাড়ি যা, আমি থানায় যাচ্ছি যা। তোরা মায়ের পেটের কি বুঝিস? চলবা তোরা রাজনীতি কিছু বুঝিস? কাল থেকে তুমি বাড়িতে থেকো না, বাড়ি থাকলে কিন্তু টিকবার পারবা না। বাড়িতে থাকলে পরে অন্য জায়গায় থাকো, দেখা গেল এসে কেউ কুপাইনি শুরু করবে। আর একটা কথা, কালকে থেকে বাজার ঘাটে আর যাবা না। এই এখন থেকে যা সালিশ মালিশ হয় তা আমরা দুইজন দেখবো না।
আর তোমার যেন আর বাজার ঘাটে যেন না দেখি। আর বাড়িতে ঘুমালেও কিন্তু সাবধানে ঘুমাইও, দেখা গেল আবার এসে ঘরটা পাইলো। হাট বাজার খোলার দায়িত্ব তোমার নেওয়া লাগতেছে না, ও দায়িত্ব আমরা দুইজন নেবো নে। আর তোমার প্রেশার নেওয়ার দরকার নাই। আর তুমি মুরব্বী মানুষ, তুমি বাড়িতে বসে থাকো। আর তোমার মুরব্বী বয়স এখন চলে, এই ডিজিটাল বাংলাদেশে চলে এখন, আর তোমার নেওয়া লাগবে না, তুমি বসে থাকো। এই সেই 73 আমি এই পদে আছি। এই সারা বাজার ঘাট ইউনিয়ন পরিষদ মানুষ আমার কতটা বিশ্বাস করে দেখছি, সেই 73-তে আমি এই পদে আছি। আগে ছিলে পদে, এখন না নাই, এখন কমিটি ভেঙে গেছে। কখন যেন তোমার বাড়ির সামনে চিঠি দিতে আসবিনি, এখন পদে আমরা রয়েছি। তোমার চেয়ার পদ পদবি এখন আর তোমার আর নাই। এই আমি দলপাতি করেছি আমার নিজের স্বার্থে না রে, সব আমার লোক করে দিয়েছি। এখন যদি এলাকা তোদের হাতে চলে যায়, তোরা এখন তো দুধ খাওয়া বলাবেন, তোরা কিছু বুঝিস নে। এটা তো সার খার হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে নি। তোরা এখন কি বুঝিস রে? দেশ দরকার নেই, দেশ বদলে বিদেশ হয়ে যাবে। তুমি ফেসবুকে দেখো নাই আমরা নতুন পদ পাইছি? তুমি আজ থেকে আর বাজারে যাবা না, বাজারে যা সালিশ টালিশ হয় আমরা দুজন দেখবো না। পদ প্রদীপী নাকি এলাকার সমিতি তো পদ প্রদীপী থাকে। এলাকায় আমি কত সালিশ করেছি, এলাকার সব মুরব্বী আমার পক্ষে। তোরা 2 দিনকে দুধ খাওয়া স্বল্প, তোরা এখন কি বুঝবি? ললিপপ খাবি, ললিপপ চুষবি, অন্য কিছু তোদের মাথায় ঢুকবে না। দেখছিস নাবার লোক বলে আমারে দাম দিতেছে না, মনে করতেছে ছেলে পেলে মানুষ পাঞ্জাবি পরে আসে তাই আমাদের কথায় দাম দিতেছে না। পকেটে যেন আগে চা খাওয়া পান খাওয়ার টাকা থাকতো না বলে তাই কেউ দাম দিত না। আর এখন যে আমরা নতুন পদটা পাইছি, কেউ তো এখনো ভালো মতো জানে না। এখন বিয়ে শাদী করা লাগবে, তাহলে পরে সবাই জানতে পারবে যে আমরা নতুন পদটা পাইছি, আমাদের দেখে ভয় পাবে। তাইলে আর কি রাত্রে এসে দেখুন কোপ দিয়ে যাও না। আপনি একটা কাজ করি, সাংবাদিক ডেকে নিয়ে আসি। ফোন আছে? না না না, নিজের পার্টির বেঁধেই আসলে সরকারে গিয়ে দিদিরে পার্টির লোকই খুন করে দিয়ে গেছে আর কি। আর বিয়ে করতে হবে, যাতে বিয়ে করলে পারে সবাই সমান। আমার এই গ্রাম মহল্লা সব গেছে, বান্দরের হাতে যদি এই গ্রাম যায়, এই গ্রামকে চিচে যে বট গাছের তলে দাঁড়িয়ে রয়েছে, বট গাছটাও লাগাই না আমার। বট গাছের তলে ওরা এখন শ্রাদ্ধ করবে, সব গেছে রে আমার, সব গেছে। ভাই এই জায়গায় একটা সাইকেল দেখেন, আমি তো সেখানটা দেখে। কি হয়েছে ভাই? আমি তো কেবলমাত্র এই জায়গাটা একটু ফ্রেশ হতে আসলাম, আমি তো ভাই কিছু দেখিনি। আমি দোকানের থেকে এসে দেখছি সাইকেল নেই, মানে চুরি হয়ে গেছে। সাইকেল চুরি হয়ে গেছে? তার মানে বুঝতে পারতেছো সাইকেল বা এলাকাতে চুরি হয়ে যাচ্ছে, বাজারেতে চুরি হয়ে যাচ্ছে, তার মানে বুঝতে পারতেছো? না ভাই বুঝতে পারছি না তো। তার মানে এলাকায় রাজনীতি হচ্ছে, ঝাইরো চোর বাড়েছে ভাই। এলাকায় দেখতেছে চুরি ডাকাতি মুরগি চুরি সব কিছুই হইতেছে, এলাকায় চোর। এই তার মানে এই কুরমান স্যার যে আসলো যে সময় যে পদে আছে, এই পদে মনে করে যে থাকলে পরে চোর এলাকায় এমনিই হবে। আর এই সব জাইরিও চোরের জন্যই তো এলাকায় টিকা যাবে না নে, বাড়িতে তো মুরগি টুরগিও তো কিছু থাকে না এই জাইরিও চোরের জন্যে। এখন ওদের তো টাকা পকেট খরচ তো আছেই, এই পকেট খরচ করার জন্যই তো আসলে চুরি ডাকাতি করতেছে সব কিছু। এই এলাকায় থেকে এখন সাইকেল চুরি হয়েছে, একটু পরে দেখা গেল যে আসলে দোকানেতে টাকা চুরি হয়ে গেল, আর কত কিছু যে হবিনি। এলাকায় ছিনতাইকারী চোর সব কিছু বেশি বেড়েছে। তুমি আমার বুদ্ধিটা একটু শোনো। ও ভাই তুমি যা খুশি করো, আগে তুমি আমার সাইকেলটা খুঁজে দাও। এলাকায় যেসব চোর সুটকা বাড়েছে, একটা কাজ করো, থানায় যা কেস করো। এই আগে যারা পুরাতন পার্টি ছিল ভুং ভাং করে বেড়াইছে, চুরি ডাকাতি করে বেড়াইছে, ওগার নামে যা কেস করো। একটা কাজ করো, 4-5 হাজার টাকা দাও, আমি একটা ওগার নামে একটা কেস করে দিই। এদিকে ওর নামে একটা কেস করে দিলে পরে দেখা যাক কিছু একটা করা যায় নাকি।
তুমি বাড়িতে 4-5 হাজার টাকা এনে আমি যে কেস করবো, আমার সাইকেল তো নাম্বার প্লেটই নাই, তা আমি কেস করবো কেমন? সাইকেলে নাম্বার প্লেট লাগে? সাইকেলে নাম্বার প্লেট কোনোদিন থাকে? তুমি একটা কাজ করো, ওই 4-5 হাজার টাকা দাও, আমি যে থানায় একটা মামলা দিয়ে আসি। আরে মামলা দিলে তো এলাকার সবার ভালো হবে নি। এই আসলে চোর টোরের একটা মনের ভিতরে আতঙ্ক তো জাগবে নি যে থানায় এখন কেস দিচ্ছে, যা আর চুরি টুরি করবি না নে। আমার কি পাগলে কামড়াইছে? ওই 500 টাকার সাইকেলের জন্য আমি 500,000 টাকার মামলা দেবো। এই আমাদের এলাকায় আসলে 1 নম্বরের অসচেতন ব্যক্তি। এই এর জন্য আসলে কোনোদিন কোনো কিছু করা যায় না, এইসব পোলাপানের জন্য। এই ওর নামে একটা মামলা দিলে এই সব চোর আর কোনোদিন আসলে চুরি করতে পারে। এই তো এগার জন্য দেশে কোনোদিন উন্নতি হতে পারে না। এই এলাকায় যে এদের জন্য যে এটা আয় উন্নতি হবে, এদের জন্য কিছুই হয় না। ভাই, এই দেশে যদি এতই অশান্তি হয় তাহলে 20 কোটি লোককে। আমি অতদূর ভাইবে দেখি নাই, অতদূর কী হবে তাও জানি না। আমিও জীববিজ্ঞান বিষয়ক কোনো সাবজেক্ট পড়ি নাই। আর ভালো কথা, তুমি তো ওই চোরের খুঁজে পাও, ওই চোর আমার কাছে নিয়ে আসে না, আমি এটা না এই বিচার করিয়ে দেবো না। ও নিয়ে কোনো চাপ নিও না, তুমি ওই চোরের দেখো খুঁজে পাও নাকি। আর যাতে মামলা দিতে চাও তাহলে 4-5 হাজার টাকা দাও, আমি একটা মামলা দিই। ও ভাই, সকাল হলেই আমার কামে যাওয়া লাগবে নি, আমি ওই কেস মামলায় যেতে পারবো না, আমার সাইকেল আনতে। এরা সচেতন হলে পরে দেশ এতদিন উন্নতি হয়ে যাইতো। আর একদিন কাজে না গেলে কি হয়, একদিন না খালে কি হয়, একদিন কাপড় চোপড় না পরলে কি হয়, আর একদিন না ঘুমালে কি হবে না। ওই একটা কাজ করো, যে আসলে 4-5 হাজার টাকা দাও, আমি একটা মামলা দিয়ে আসি, যাতে এরা আর কোনো দিন চুরি টুরি না করতে পারে। এটা ওদের মধ্যে ভয়ের আতঙ্ক যাতে জাগে। ও লিয়ার ভাই, দাঁড়াও। অফিসে যা কথা সব তালেব ভাইয়ের সাথে। বাজারে তো তালেব ভাইয়ের সাথে দেখা হয়েছে, তে এই সাইকেল তো আমার হারিয়ে গেছিল বাজার থেকে। তোমার কাজ কিসের জন্য? জিনিস জেনে শুনে ফেলা দেবা, আর কেউ নিয়ে গেলি পরে দোষ হবে। যা তুমি জানো না যে এলাকায় চোর চুরটা বেশি, এসব আমাদের দায়িত্ব নেওয়া লাগে না। ভাই আসলাম, তোমাদের মতো নীতিমতো মানুষ আসে বলে আমার সাইকেলটা ফিরিয়ে পেলাম। জিনিসপত্র জেনে শুনে ফেলা থুবা না, বাড়ির ভিতর থুবা। জানো যে দুনিয়ায় চোর চুরটা বেশি বাইরে গেছে, থুলি পরে নিয়ে চলে যাবিনি, তখন আমাদের দোষই দিবানে। সাইকেল আমি এখনই ফেরত দিয়ে দিচ্ছি, তুমি বাড়িতে সাইকেলের সাথে ফেসবুকে ছবি তুলে ছাড়বা আর লিখে দিবা যে ওই অলিয়ার ভাই আর তালেব ভাইয়ের জন্য আজকে সাইকেল ফেরত পাইছি, আর ওনারা দুজন মেলা ভদ্র মানুষ। মোবাইল নাই, আমি মানুষের কাছে এমনি কানে কানে বলে বেড়াবো না। আর আমার যে সাইকেলটা বাঁচে আছে এই তো ভাগ্য। এই সাইকেল যে আমার সাইকেল যে নিরাপদ রয়েছে, দেশের জনগণ কি নিরাপদে রয়েছে তুমি একবার ভাবো। করে দিলাম ভাইয়া, আমার কথা ভুলে গেলে চলবে না ভাইয়া। নাও তোমার সাইকেল এখন নিয়ে যাও ভাইয়া, আর আমার কথা যেন সবসময় মনে থাকে, ঠিক আছে? কি হয়েছে, এখনই মাইক ভাড়া করে এলাকায় জানিয়ে দিও যে তাহলে ভাই আর অলিয়ার ভাইয়ের জন্য তুমি সাইকেল ফেরত পাইছো, ঠিক আছে? কিন্তু ভাই আপনি মুখ গল্প করছেন, তাই সে চাকা মারতে নি বেশি, 14 কিলো সাইকেল চালাই ফেলা দিবি। তোমরাই আমার মূল্যায়ন করো না, অন্য এলাকায় যা কয় তাই শোনে। শালার পাগলের আর একটু ভুলভাল থেকে করলে পরে আসলে কয়টা টাকা পাতাম, এটা কেস মামলার বিধি নিয়ে গেলে পারো 1010 টাকা পয়সা পাতাম। এখন কি করা যায়, একটা কোনো লাইন কাট করি। চল আবার ট্রাক চুরি করে কুরমান তাজার বদনাম করি গেল। যাবি তাহলে? চল তাহলে এই রাস্তায় না তো, ওই রাস্তায় যাই, ওখানে ভালো বড় ট্রাকের সাইডে মোটর সাইকেল চুরি করলে ভালো হয়নি। ট্রাক তো আমরা চালাবার পাইনি, তুইও পারিস না, আমি পাইছি কিনি। এই দেখা গেল ড্রাইভিং লাইসেন্স নাই, পুলিশ ধরলো, শেষে 2 জনে আবার জেলে ঢোকাকে লাগলো। একটা লাইন কাট করি গেল। এখনো তো পথে ঘাটে তো কোনো দেখিনি, তো গাড়ি মারি তো আর দেখিনি। এখন এই একটা গাড়ি ধরবার পারলে পরে কুরমান তার নামে আসলো সারা এলাকায় বদনাম করে দেবো, সারা এলাকায়, যাতে ও আর বাজারে ঘাটে না আসতে পারে। ওরা পুরোনো পার্টি তো একবারে এই করে দেবো, উচ্ছেদ করে দেবো। একটা বাইসাইকেল আসতেছে, এটা ধরা লাগবে, তালি ধরে আমরা কুরমান চাচার বদনাম দেবো না। এই ওই যে একটা সাইকেল আসতেছে, এটাতে ধরবি নাকি? রেডি থাইস, আসলেই ধরবো। কিরে, ওটা তো দেখা যায় না, কোনে গেল? সাইকেল থাম নিয়ে কোনে গেল? আর তো দেখা যায় না তো। ওর মনে হয় কোনো জায়গায় মূর্তি টুর্তি বয়সে এখনই আসবে না। আসে না কে, কোনে গেল?
শালার জ্বালাইস নি সর আপনার ছড়া এই জ্বালাইস নি সর ভাই আপনি এই জায়গায় এই দেশের এই রকম পুলিশ তুই চিনিস না একটা সার করে আমার সার শালা মেলা জ্বালাইছি দেশের কাম করবা আবার মানুষের নামে মামলা দিয়ে আসবা লোকজনকে তুমি পাগল পাইছো না হলে এই পর্দায় আসলাম কেমন মানুষের যে ভুলভাল বুঝাইছিস মানুষটা না আমার মানুষই মনে কর আপনারা কি মানুষ নাই আপনারা তো পুলিশ সেদিন ভাই ভাই বলে সম্মান করলেন চা খাওয়াইলেন পান খাওয়াইলেন আর ভাই ভাই করে ডাকতেছিলেন আর আজকে সরাসরি শালায়া গেলাম মাজা যাইতে আজকে লাত্তি মারলেন আর কি বুঝায় মনে হয় দুনিয়ায় যে তো আসলে কাম করবা স্যার আমরা ডাকাতি করতেছিলাম না এলাকায় যেসব চোর ডাকাতি বাড়ছে এর ধরার জন্য আমরা ট্রেনিং দিতেছিলাম তুমি কি আমার পাগল পাইছো আমার কি বুঝায় মনে হয় দুনিয়ায় আসলে কাম করে বেড়াবা আর মানুষের নামে কেস করে বেড়াবা আর আমার দুর্নাম করে বেড়াবি মানুষ হ্যাঁ তোদের মতো খারাপ ছেলে পেলেদের হাতে রাজনীতি দিয়ে এলাকাটা খুব খারাপ হয়ে গেছে তোদের এখন স্যান্ডেলতে বেরোতে বেরোতে থানায় নিয়ে দরকার অনেক চাঁদাবাজি ছিল এদের জন্য ঘরে মাথা দিতে পারতাম না এখন আগে খবর আসলো এদের নাকি পুলিশে গ্রেপ্তার করেছে তাই আমরা এখন শান্তিতে এলাকায় বসবাস করতে পারি ওরা চাইছিল আমাকে এলাকায় দুর্নাম করার জন্য কিন্তু ওরা পারে তাই আমি চাই আমি আগে যে পদে ছিলাম সে পদে আবার ফিরে আসতে চাই তোমরা আমাকে ভোট দিও বাড়ি যা কাম করে কামে গেলে 500 টাকা পাতাম কি খাও বেচাল শুরু করছে নিজের ভোট পাওয়ার জন্য লোকগুলো সাথে মাথে নাই কি করে খাবো